আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষীয় পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে নতুন নিয়ম অনুসারে কত পেলে আপনারা পাশ করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি রয়েছে দুটি। এক রয়েছে হচ্ছে ইন কোর্স, আর অপরটি রয়েছে হচ্ছে লিখিত। তাহলে ইনকোর্স এবং লিখিত পরীক্ষায় অর্থাৎ ইনকোর্স পরীক্ষা টোটাল কিন্তু 20-এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 80-এর মধ্যে। তাহলে 20-এর মধ্যে কত পেলে আপনি পাস করবেন এবং 80-এর মধ্যে কত পেলে পাস করবেন, অথবা উভয় মিলে কত পেলে পাস করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ব নিয়ম অনুসারে অর্থাৎ পূর্বের নিয়ম অনুসারে নিয়ম পদ্ধতি কি ছিল যে হচ্ছে আপনারা ইনকোর্স পরীক্ষায় অর্থাৎ ইনকোর্স পরীক্ষায় 20-এর মধ্যে আপনাদের 8 পেতে হবে এবং লিখিত পরীক্ষায় 80-এর মধ্যে কমপক্ষে আপনাদেরকে 32 পেতে হবে। তাহলে টোটাল পাস নম্বর ছিল কত? 40। এটি কিন্তু পূর্ব নিয়ম। এই পূর্বের নিয়ম অনুসারে আপনারা লিখিত পরীক্ষার মধ্যে কমপক্ষে 32 পেতে হবে এবং ইনকোর্সের মধ্যে কমপক্ষে 8 পেতে হবে। তাহলে কিন্তু আপনারা 40 পেয়ে পাস করবেন। এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ব নিয়ম অর্থাৎ পূর্বের নিয়ম। এখন দেখুন, নতুন নিয়মটি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ কিছুদিন আগেই এটা চালু করেছে। এটা যে এবছর বা 2-1 বছর আগে তা কিন্তু না, এটা প্রায় বেশ কিছুদিন হয়েছে, 3-4 বছরের মতো হয়েছে। যদিও এই নিয়মটি অনেকের জানা নেই, যেহেতু পূর্বে ওই নিয়মটি ছিল যে ইনকোর্সে 20-এর মধ্যে 8 পেতেই হবে এবং 40-এর মধ্যে 32 পেতেই হবে। এটা পূর্বের নিয়ম ছিল, আর ওই নিয়মটি ছিল সবার জানা। এই নতুন নিয়মটি অনেকেরই ছিল অজানা। সেটা কি? সেটা যে হচ্ছে ইনকোর্স পরীক্ষায় যদি আপনি 10 পান এবং লিখিত পরীক্ষায় যদি 30 পান, উভয় মিলে যদি আপনি 40 পান, তাহলে কিন্তু আপনি পাস করবেন। তাহলে দেখুন, আবার কোনো ভাবে যদি আপনি ইনকোর্স পরীক্ষায় যদি 15 পান এবং লিখিত পরীক্ষায় যদি আপনি 25 পান, তবুও কিন্তু আপনি 40 পেলে পাস করবেন। এক কথায় ইনকোর্স এবং লিখিত উভয় মিলে যদি আপনি 40 পান, তাহলেই আপনি পাস করবেন। এখন আপনি ইনকোর্সে আপনাকে 8 পেতেই হবে অথবা লিখিততে আপনাকে 32ই পেতে হবে, ঠিক এই নিয়মটি কিন্তু আর নেই। তাহলে কিন্তু আপনাদের পাস করার জন্য কিন্তু সহজ হলো। দেখুন, কলেজে এতদিন যেহেতু কলেজে ছিল, যার কারণে এই বিষয়টা কিন্তু ছিল যে এবারও কিন্তু আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের তো কলেজে ইনকোর্স নাম্বার পাঠিয়েছে। তো আমরা আশা করব যে শিক্ষক কখনোই কিন্তু কলেজের শিক্ষকরা কখনোই কিন্তু এই যে 10-12 কমে কিন্তু দেয় না। এখন একান্তই যদি অপরিচিত থাকে তবুও কিন্তু 8 নম্বর দিয়ে দেয়। তো 10-12 এভারেজ কিন্তু 10-12 নাম্বার দেয়। এখন অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কখনোই কিন্তু চায় না আপনারা ফেল যান, কিন্তু বিষয়টা হয় কি যে এই যে 40, এই 40ও কিন্তু কেউ কি পায় না 100-এর মধ্যে। তাহলে কেন এত ফেলের হার বেশি? দেখুন, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় খাতা দেখার একটু সমস্যা রয়েছে। দেখা যায় যে খাতাটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনেক খাতা পড়ে যায়, যেখানে একটা শিক্ষকের খাতার ভারটা পড়ে যায় অনেক বেশি, যার কারণে দেখা যায় যে খাতায় দেখতে অনেক বেশি সমস্যা হয়। আর এই খাতা দেখার সমস্যার কারণেই মূলত ফেলের হার বেশি। যেমন ইনকোর্স ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু বলেছে যে নতুন নিয়ম অর্থাৎ পূর্ণ মূল্যায়নের পর প্রায় 54% শিক্ষার্থী নতুন ভাবে পাশ করছে। 54% 100-এর মধ্যে 54 জন পূর্ণ মূল্যায়নের জন্য পর পাশ করলো। তাহলে পূর্ণ মূল্যায়নের পর যদি 100-এর মধ্যে 54 জনই পাশ করে, তাহলে কেন এই 54 জন ফেল গেল? শুধুমাত্র খাতা দেখার সমস্যার জন্য ফেল গেল? তাহলে ভিসি কিন্তু নিজেই প্রশ্ন করেছিল, তাহলে আপনারা কি খাতা দেখেন যে 100 জনের মধ্যে আবার নতুন করে 54 জন পাশ করলো? তো বিষয়টা হচ্ছে এটাই, এই খাতা দেখার সমস্যার কারণেই কিন্তু হচ্ছে ফেল যায়। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো, যদি আপনি একটু ভালো লেখেন অর্থাৎ আপনি যদি 70 কি 80 আপনি যদি 70 এবং 80 পাওয়ার মতো পরীক্ষা দেন, তাহলে কিন্তু কখনোই আপনি 40-এর কম পাবেন না। কিন্তু আপনি 40 এবং 50 বা 60 পাওয়ার মতো পরীক্ষা দিলে কোনোভাবে আপনার এই 35 চলে আসতে পারে খাতা দেখার গড় মিলে, আর আপনি ফেল চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো নিজেদের সেফটি নিজেদেরই রাখতে হবে। কমপক্ষে 60, 70 এবং 80 টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা
আমাদের অনার চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হতে চান তারা কিন্তু মাত্র 100 টাকা আমাদেরকে সেন্ট মানি করবেন। 100 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো মানে যে নাম্বার দিয়ে আমাদেরকে সেন্ট মানি করবেন সেই নাম্বারের শেষের 4 ডিজিট শুধুমাত্র আমাদেরকে হচ্ছে টেক্সট করবেন। হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট করলেই কিন্তু আমরা যুক্ত করে দেব আমাদের অনার চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।